বাংলাদেশ আর্মি হেভি ট্যাঙ্ক কিনে না কেন? বাজেটের हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वाई बांग्लादेश आर्मी डोंट्स बाय हैवी टैंक। बांग्लादेश की जो आर्मी है वो भारी जो टैंक हैं उनको बाय क्यों नहीं करती। बहुत ही ज़बरदस्त किस्म की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশ আর্মি হেভি ট্যাঙ্ক না কিনে লাইট ট্যাঙ্ক ও আর্মার্ড ভেহিকলস কিনছে কেন? আমাদের কি হেভি ট্যাঙ্ক দরকার নেই? একটু যদি বুঝিয়ে বলি তাহলে বিষয়টি বুঝবেন। বাংলাদেশ হল নরম পলিমাটির বদ্বীপ। অসংখ্য নদীর দ্বারা প্রবাহিত হয়ে এখানে এসে সমুদ্রে মিশেছে। ফলে মিলিয়ন মিলিয়ন টন পলি জমে গড়ে উঠেছিল বঙ্গীয় বদ্বীপ। সেই বদ্বীপের পুরোটাই বর্তমান বাংলাদেশের সমতল ভূমি। বাকি অংশের মাঝে আছে উত্তরাঞ্চলের কিছু বিরান ভূমি, সিলেট থেকে পূর্বাংশ জুড়ে কিছু পাহাড়ি এলাকা, আর দক্ষিণ পশ্চিমে বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। ল্যান্ড ব্যাটল বা স্থলযুদ্ধের রাজা হলো ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্যাঙ্কের উন্নয়ন হয়েছে অতি দ্রুত। প্রতিটি জেনারেশনের ট্যাঙ্কগুলো আগের জেনারেশন থেকে উন্নত আর প্রাযুক্তিকভাবে সমৃদ্ধ। শত্রুমিত্র সবাই ট্যাঙ্কের এই উন্নয়ন ঘটিয়েছে। যুক্ত হয়েছে অত্যাধুনিক ওয়েপন সিস্টেমস, কমিউনিকেশন সিস্টেমস, সেলফ ডিফেন্স সেন্সরস ইত্যাদি। ট্যাঙ্ক ধ্বংস করার জন্য পাল্লা দিয়ে উদ্ভাবিত হয়েছে পাওয়ারফুল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন্স। এসবের মাঝে আছে গাইডেড মিসাইল, রকেট লঞ্চার, পাওয়ারফুল ট্যাঙ্ক শেল বা গোলা, যেমন জ্যাভেলিন, কোরনেট ও মেটিস এটিজিএম, আরপিজি-7 ও আরপিজি-29 রকেট ও বিভিন্ন ট্যাঙ্ক বিধ্বংসী গান সিস্টেমস। যে কোনো ট্যাঙ্ক ওয়ারফেয়ারের শত্রু বাহিনীর এইসব অস্ত্রের হাত থেকে রক্ষার জন্য ট্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে এক্সট্রা আর্মার ও অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমস। ট্যাঙ্কের গায়ে এই আর্মার যুক্ত করা হয় যাতে শত্রু এটিজিএম, রকেট বা গোলা ট্যাঙ্কের ক্ষতি করতে না পারে। এসব আর্মার খুবই শক্ত ধাতু ও কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যেগুলোর ওজনও হয় বেশি। ট্যাঙ্কের চারিদিকে বিস্ফোরক প্রতিরোধী এসব আর্মার যুক্ত করার ফলে ট্যাঙ্কের ওজনও বেড়ে যায় কয়েক টন। ক্ষেত্র বিশেষে আর্মারের ওজন 10 টন পর্যন্ত হতে পারে। পাশাপাশি টেকসই ট্র্যাক যুক্ত করা হয়। এতে করে আলটিমেটলি ট্যাঙ্কের ওজন বেড়ে যায়। বাড়তি ওজন সহ একটি ট্যাঙ্কের দ্রুত মুভমেন্টের জন্য লাগানো হয় পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন। যুদ্ধকালীন সময়ে এসব ভারী ট্যাঙ্ক বেশ ভালো সুবিধা দেয়, কিন্তু এসব ট্যাঙ্কের মারাত্মক এক অসুবিধা আছে। তা হলো নরম পলিমাটি বা মরুভূমির বালিতে এসব ট্যাঙ্ক আশানুরূপ দ্রুত ছুটতে পারে না, কারণ বেশি ওজন। ইউরোপ, রাশিয়া, আমেরিকা, চায়না, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকাতে হেভি ট্যাঙ্ক পরিচালনার উপযুক্ত ভূপ্রাকৃতিক পরিবেশ আছে। এসব জায়গায় বিভিন্ন হেভি ট্যাঙ্ক অনায়াসে অপটিমাম পারফরমেন্স দিবে, যেমন T-14 আর্মাটা, M1A1 অ্যাব্রামস, লিওপার্ড 2A7, MBT আলতাই, T-90MS, GTZ-99, টাইপ 10, চ্যালেঞ্জার ট্যাঙ্ক ইত্যাদি। কিন্তু যেসব স্থানে মাটি নরম বা বালি ডিবি বেশি, সেখানে এসব ভারী ট্যাঙ্ক ফেস টু ফেস ট্যাঙ্ক ব্যাটলে পরাজয়ের কারণ হতে পারে। কারণ ট্যাঙ্কগুলো সেখানে হয়তো আটকে যাবে না, কিন্তু মুভমেন্ট স্লো হয়ে যেতে পারে। ফলে এনিমি ট্যাঙ্কে ফায়ার করে দ্রুত পজিশন চেঞ্জ করতে না পারলে পাল্টা আঘাতে হিট হবে। আর যুদ্ধে এরকম দু একটা মিস্টেক পুরো বাহিনীর পরাজয় ডেকে আনতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তান আর্মি পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নরম পলিমাটি অঞ্চলে ভারী ট্যাঙ্ক মোতায়েন করে না কখনোই। সীমান্তের এই অংশে শুধু লাইট ও মিডিয়াম ট্যাঙ্ক ডিপ্লয়েড থাকে। 1965-র গ্রেট ট্যাঙ্ক ব্যাটলে ইন্ডিয়ান আর্মি হেভি ট্যাঙ্ক বহর পাকিস্তানের কাছে জাস্ট ধরা খেয়েছে। পাকিস্তান মুড়ির মতো ইন্ডিয়ান ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছিল। বিপরীতে পাকিস্তানি মিডিয়াম ট্যাঙ্কগুলো পুরো যুদ্ধক্ষেত্রে রাজত্ব করেছে, কারণ একটা ফায়ার করার পর মিনিটের ব্যবধানে অন্য স্থানে মুভ করায় ইন্ডিয়ান ট্যাঙ্ক তাদের খুঁজে পায়নি। ফলাফল হয়েছিল পাকিস্তানের বিজয়। যাই হোক, আধুনিক যুগের ট্যাঙ্ক ব্যাটল থেকে বাংলাদেশ আর্মি শিক্ষা নিয়েছে, তাই তারা হেভি ট্যাঙ্ক না কিনে আগে মিডিয়াম ও লাইট ট্যাঙ্ক ক্রয়ে বেশি মনোযোগী। বাংলাদেশের ভূমি যেমন নরম পলিমাটিতে গড়া, তেমনি আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাও তেমন উন্নত না। রাস্তাঘাট, সামরিক যানবাহন চলাচলের কথা মাথায় রেখে বানানো হয় না। আর দেশের সীমান্তবর্তী এলাকায় ভারী ট্যাঙ্ক, সমরাস্ত্র পরিবহনে উপযোগী রেলওয়েও কম। সিলেট ও চিটাগাং এর পাহাড়ি এলাকায় লাইট ট্যাঙ্ক যে পারফরমেন্স দিবে, ভারী ট্যাঙ্ক তা দিতে পারবে না। তাছাড়া এখন যেসব লাইট ও মিডিয়াম ট্যাঙ্ক উৎপাদন করা হচ্ছে তা ভারী ট্যাঙ্কের চেয়ে কম নয়। যেসব ডিজাইন করা হয়েছে বা হচ্ছে, হেভি মেইন ব্যাটল ট্যাঙ্ক ঘায়াল করার কথা মাথায় রেখেই তা করা হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আর্মির জন্য লাইট ও মিডিয়াম ট্যাঙ্ক 100% পারফেক্ট। আমরা এসব বিষয় বুঝার আগে বা জানার আগে সেনাবাহিনীর পলিসি মেকাররা তা বুঝেছেন, তাই তারা পারফেক্ট একটি লাইট ট্যাঙ্ক খুঁজছেন, যা ইন্দো টার্কিশ কাপলান এমটি বা হারিমাও হিতামে গিয়ে ঠেকেছে। খুব শীঘ্রই দেখবেন বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক কমান্ডাররা এসব ট্যাঙ্কে করে দাপিয়ে বেড়াচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সাপোর্ট দিন।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। क्या जबरदस्त किस्म के टैंक। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল आइकन राइट नाउ। ये थे वीवर टैंक जो बांग्लादेश जो है हैवी किस्म के टैंक बाय नहीं करता। अब इंशाल्लाह बांग्लादेश की जो गवर्नमेंट है डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट दुनिया के पावरफुल किस्म के हैवी किस्म के जो टैंक है उनको बांग्लादेश की आर्मी को प्रोवाइड किया जाएगा। बांग्लादेश इंशाल्लाह डेफिनेटली ऐसे पावरफुल किस्म के टैंक बाय करेगा जिनसे दुश्मन जो है वो खौफ खाएगा। बांग्लादेश की आर्मी इंशाल्लाह आहिस्ता आहिस्ता अपग्रेड करती जा रही है और दुनिया की पावरफुल किस्म की मिलिट्री बनेगी बांग्लादेश की आर्मी। दौरे जदीद के मॉडर्न किस्म के जो वेपन है वो बांग्लादेश की आर्मी जो है बाय करने जा रही है। इंशाल्लाह बांग्लादेश इंशाल्लाह बहुत ही ज्यादा अपग्रेड करेगा। तो फिर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।